আবারও আলোচনায় রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা পাওয়া লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের পুত্র বিপ্লব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি বক্তব্য। এক প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন বিপ্লব। এ নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আফতাব উদ্দিন বিপ্লব রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষা পাওয়া লক্ষ্মীপুর পৌরসভার প্রয়াত মেয়র আবু তাহের পুত্র। এবার তিনি আলোচনায় একটি বক্তব্যকে ঘিরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউপি নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে গত মঙ্গলবার প্রচারণা চালান বিপ্লব। 11 মিনিটের একটি বক্তব্য দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে দেন কড়া বার্তা। পরে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যাও দেন বিপ্লব। দাবি করেছেন গণসংযোগে বেরিয়ে হামলার শিকার হয়েছেন, তাই হারিয়ে ফেলেছিলেন মেজাজ। ঠিক আছে, যা কথা দিব ওই কথা রেফারেন্স একটু বেশি বলতেছে। এটা কি দাবি করছে, এটা একটু প্রতিবাদ করলেন না, এটা লোকে একটু প্রতিবাদ করতে পারছেন। এটা তো সে আচরণ বিধি লঙ্ঘন করছে। সেটা আমার বলতেছে ভুয়া ভুয়া, আমার সিএনজি লাগতে দিতেছে। হামলার অভিযোগ অস্বীকার করেছেন অটোরিকশা প্রতীকের আক্তার হোসেন বোরহান। উল্টো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি। আমার কর্মী সমর্থকদেরকে আমার প্রতিপক্ষ নির্বাচন করার জন্য হুমকি দিয়ে যাচ্ছেন। আমি এই জন্য লক্ষ্মীপুর জেলার এবং থানার সকল প্রশাসনের আমি সহযোগিতা কামনা করছি। বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় 2003 সালে বিপ্লবের মৃত্যুদণ্ড দেন আদালত। ছেলের প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন আবু তাহের। 2011 সালের 14 জুলাই ক্ষমাও পান। পরে আরও 2টি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা কমানো হয়। নামও প্রত্যাহার করা হয় একটি হত্যা মামলা থেকে। 2014 সালের 1 আগস্ট কারাগার থেকে বিয়ে করে আবারও আলোচনায় আসেন বিপ্লব। 2018 সালের 9 অক্টোবর কারামুক্ত হন তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।